হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা গেমিং ম্যাসকট লোগো মেক করা শেখাবো তোমাদের। আর এটা মেক করতে যা যা ইউজ হয়েছে সবগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। প্যাকটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিও, তাছাড়া কিন্তু তোমরা এই লোগোটা বানাতে পারবা। সো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে একটা জিনিস গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও। আর তুমি যদি শিহাব জিএফএক্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথম তোমাদের ওপেন করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এখানে এসে আমরা আমাদের টেক্সটটা ক্রিয়েট করব। এখানে আমরা চ্যানেলের নামটা লিখব। চ্যানেলের নামটা যাতে ছোট হয় সেদিকে খেয়াল রাখবা, তাহলে ভালো হবে। এবং ফন্ট সিলেকশন করব, তারপর এটাকে সেভ করে দেব ডাইমেনশন আল্ট্রা করে। এখন ওপেন করব পিএসসিসি অ্যাপ্লিকেশন। আর সকল অ্যাপ তোমরা পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে। থেকে প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তারপর 1500 বাই 1500 একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিব। তারপরে এন্ড অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ফিল এন্ড স্ট্রোকে যাব এবং একটা ডার্ক কালার দিয়ে, যাতে সব কিছু বোঝা যায়, এই কালার দিয়ে এটাকে ফিল করব। এরপর আমরা লেয়ার অপশনে যাব, প্লাস আইকনে ফটো লাইব্রেরি, সেখান থেকে এই শিল্ড এবং ম্যাসকটটা আমরা অ্যাড করব। অ্যাড করার পর এই দুটাকে ট্রান্সফর্ম করবো। তার আগে শিল্ডে আমরা টিন্ট দেব এফেক্টসে যাওয়ার পর। আর এটাকে হিউ রাখবো 32, লিমিনোসিটি 0। তারপর এটাকে ট্রান্সফর্ম করব, দুটোকেই ট্রান্সফর্ম করবো ভালোভাবে। যত ভালোভাবে ট্রান্সফর্ম করবা তত ভালো হবে। এই দুটোকে আমরা এইভাবে ছোট করে নেব, মিডলে অ্যাডজাস্ট করব। এখন যাব প্লাস আইকনে ক্লিক করে আবার ফটো লাইব্রেরি এবং পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের টেক্সটটাকে ইম্পোর্ট করব। তারপরে এভাবে সিলেকশন বানাবো এবং লেয়ার অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন এবং নিচেরটা আসবো পেন্সিল আইকনে ক্লিক করে ক্লিয়ার করে দেব। তাহলে দুটো লেয়ার আলাদা হয়ে যাবে। এরপর আমরা জিডাব্লিউকে সিলেক্ট করব, সিলেক্ট পিক্সেল করব, পেন্সিল আইকনে ক্লিক করে এবং ফিল এন্ড স্ট্রোকে যাব। ফিল এন্ড স্ট্রোকে না, এন্ড অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাব এখান থেকে। তারপর আমরা যে কোনো একটা নর্মাল গ্রেডিয়েন্ট তোমরা এখানে চুজ করবা। তারপরে আমি প্রথমে এটাকে হোয়াইট করে দিচ্ছি দুটো পাশে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তো প্রথম পাশে রাখবা তোমরা হিউটাকে রাখবা তোমরা 32, দেখো উপরে টপে হিউ থাকে, এটাকে তোমরা রাখবা 32 এবং বাকি সব ফুল। এবং সেম এ পাশেরটাকে তোমরা 32 করবা এবং বাকি সব ফুল। এবং মাঝখানে তোমরা একটা ক্লিক করবা এই দুই ডটের মাঝখানে, তাহলে একটা ডট চলে আসবে এবং এখানে হিউ রাখবা তোমরা 50। আমি 60 রেখে ট্রাই করেছিলাম, দেখা যায় ভালো দেখা যায় না, সেই জন্য 50 তোমরা করবা। তারপরে এটাকে ডান করবা, তাহলে আমার এটা গ্রেডিয়েন্ট রেডি হয়ে যাবে। এবং সিলেক্ট পিক্সেল যাতে না সরে, তার সিলেকশন সরার আগেই তোমরা একটা এমটি লেয়ার নেবা নিচে এবং ফিল এন্ড স্ট্রোকে যাবা এবং ফিল করবা ওই 50 হিউ দিয়ে, যেটা আমরা যে লাইট কালারটা রেখেছিলাম সেটা দিয়ে। তারপরে তোমরা ডান করবা। তারপর এন্ড অপশনে যাবা, ট্রান্সফর্ম, যাবা ট্রান্সফর্মে ফোর লাইনে ক্লিক করে পিক্সেল নাস এটাকে তোমরা সিলেক্ট করবা। তারপরে বাম পাশে কিছুটা ওই টিপ দেবা, তাহলেই ট্রান্সফর্ম হয়ে যাবে। নিচের লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করে যে লেয়ারটাকে গ্রেডিয়েন্ট দিয়েছিলাম সেটাকে করে দেবো এক্সট্রাক্ট, তাহলে আমাদের টেক্সটে এরকম একটা লুক চলে আসবে। এখন এই দুটাকে করে দেবো লেয়ার অপশনে ক্লিক করে আরেকটা লেয়ার অপশন আছে লেয়ারের ভিতরে, সেখানে টিপ দিয়ে মাস ডাউন করে দেব। তারপর এটাকে করব ডুপ্লিকেট এবং এরপর বেবেল দেব। আর তোমরা ব্লার দেখতে পাচ্ছ 4, অ্যাঙ্গেল 90, কালার হোয়াইট, ডিস্টেন্স 2 আর ইন্টেন্সিটি 100। ডান। তারপরে এটা অপোজিটে করে দেবো লাইক 50। আমি ট্রাই করছিলাম কোনটা ভালো দেখা যায়, এখানে আমরা 50 করব অপোজিটটাকে, তাহলে ভালো হবে। এরপর এই দুটাকে আবার মার্জ ডাউন করে দেব। সেম ওই পাশের টেক্সটটাকে করব, কিন্তু এটা গ্রেডিয়েন্টটাকে আমরা চেঞ্জ করব একটু। এই জন্য এটাকে সিলেক্ট পিক্সেল করব এবং এটাকে গ্রেডিয়েন্ট দেব ব্ল্যাক অ্যান্ড গ্রে অ্যান্ড হোয়াইট কালারের। মাঝখানে থাকবে লাইট হোয়াইট, হোয়াইট তো লাইটই, এবং দুই পাশে থাকবে প্রথমে তিনটাই তোমরা হোয়াইট করে নেবা এবং দুই পাশে দুই টেক্সটটাকে তোমরা ব্রাইটনেসটাকে করে দেবা, ব্রাইটনেস উপর 60 দু পাশেই, তাহলে তোমাদের টেক্সট মানে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর তোমরা ডান করবা। অ্যাগেন এটার নিচে একটা আমরা এমটি লেয়ার নেব। এখন এটাকে ফিল করব হোয়াইট কালার দিয়ে লাইট,
তারপরে আগে এটাকে ডিসিলেক্ট করব এবং ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম করব, বা পাশে কয়েকবার টিপ দেবো তাহলে হয়ে যাবে। তারপর নিচের লেয়ারটাকে অ্যাগেন সিলেক্ট পিক্সেল এবং উপরটাকে এক্সট্রাক্ট করব, তাহলে লুকটা চলে আসবে। অ্যাগেন এই দুটাকে মার্জ ডাউন করব, তারপর এটাকে ডুপ্লিকেট করে এটাকে দেবো আমরা বেবেল ইফেক্ট। তারপর এটাকে অপোজিট রেখে আমরা কমিয়ে দেবো, আর সেটিং বেবেলে যা আছে তাই থাকবে। এখন এই টেক্সটটাকে আমরা কি করার পরে এই দুটাকে একটু মার্জ ডাউন করে দেব। ভিডিওটা একটু বড় হবে কারণ ভিডিওটাকে সবগুলো ডিটেল বোঝানো হয়েছে, এবং টেক্সট দুটাকে আমরা মার্জ ডাউন করে দিলাম। এখন করব টেক্সটটাকে ট্রান্সফর্ম, এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করব। এখনও ভালোভাবে করার প্রয়োজন নেই কারণ এটাকে এখন সিলেক্ট পিক্সেল করব, তারপরে নিচে একটা এমটি লেয়ার নেব নিচে, আর সব কিছু কাজ কিন্তু এমটি লেয়ারেই করতে হবে। এবার ট্রান্সফর্মে যাব, পেন্সিল আইকনে ক্লিক করে ট্রান্সফর্মে এই দেখো আমি মার্ক করে দিয়েছি। এখন এটা এক্সপেরিমেন্টটাকে করে দেবো ফুল একবারে 20px, এবং এটাকে করবো এখন ডান। অ্যাগেন যাব পেন্সিল আইকনে ক্লিক করে আবারও যাব ট্রান্সফর্মে, এবার এটাকে করে দেব 5 করব, তারপর ডান করবো। তারপর অ্যান্ড অপশনে ক্লিক করব এবং ফিল এন্ড স্ট্রোকে যাব, কালারটাকে করব আমরা ব্ল্যাক, আর এরপর এটাকে করব ডান। এবং এখন এটাকে ডিসিলেক্ট করব, তারপরে এখান থেকে শো পয়েন্টার অন করব এবং মার্কিউ সিলেকশন টুল দিয়ে এভাবে আমরা কিছুটা সিলেকশন বানাবো। শো পয়েন্টার অন করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করে, তারপর এটা পারফেক্ট একটা সিলেকশন বানানোর পরে এন্ড অপশনে ক্লিক করে এটাকেও ফিল করবা ব্ল্যাক কালার দিয়ে। অপশনে ক্লিক করে তারপর এটাকে পেন্সিল আইকনে ক্লিক করব এবং এটাকে হাইট পয়েন্টার করব এবং পেন্সিল আইকনে ক্লিক করে এক্সট্রাক্ট করে দেব। তারপরে এই টেক্সট লেয়ারটাকে আমরা দুটাকে একসাথে করে দেবো মার্জ ডাউন, তারপর এটাকে সিলেক্ট রেখে আমরা এন্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব এবং 4 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট লেখা আছে, তারপর লক এক্সপেক্ট রেশিও এটাকে সিলেক্ট করব এবং এইভাবে কিছুটা ড্র্যাগ করব, তাহলে এই টেক্সটটা যদি তোমাদের বড় থাকে তাহলে একটু ছোট হয়ে যাবে। তারপর এটাকে ট্রান্সফর্ম করব পিক্সেল নাস ওপেন করে অন করে, ভালোভাবে ট্রান্সফর্ম করতে হবে কিন্তু। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে এটাকে করে দেবো মার্জ ভিজিবল, দেখো 2 নম্বর অপশনটা, তাহলে হয়ে যাবে। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে আবার আনহাইড করব এবং এটাকে সিলেক্ট পিক্সেল করে ট্রান্সফর্মে যাব এবং এক্সপেন্ডটাকে করে দেব 20। তারপর এটার নিচে একটা এমটি লেয়ার নেব, এখানে আমি গ্রেডিয়েন্ট দিয়েছি, আমরা যে গ্রেডিয়েন্টটা বানিয়েছিলাম সেটা, কিন্তু তোমরা গ্রেডিয়েন্ট দিও না কারণ গ্রেডিয়েন্ট দিলে পরে একটু ঝামেলা হয়। এখানে তোমরা হোয়াইট ইয়েলো কালার দিয়ে ফিল করবা, ইয়েলো বা অরেঞ্জ দিয়ে। দেখো এই কর্নারগুলো শার্প নেই, এই জন্য এগুলোকে শার্প করতে হবে। গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে এই কর্নারগুলো শার্প করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কালার ম্যাচ করতেছিল না, কারণ গ্রেডিয়েন্ট তো জানো যে 2 কালার মিক্স হয়ে কালার হয়, এই জন্য অনেক ঝামেলা হয়েছিল। সেই জন্য তোমাদের বলছি এখানে অরেঞ্জ কালার দিয়ে ফিল করবা, তারপরে এইভাবে সিলেকশন বানিয়ে তোমরা এখানে ওই কালার দিয়ে ফিল করবা, তাহলে তোমাদের ম্যাচ হবে। আর এটা ম্যাচ হচ্ছিল না ভালোভাবে, এই জন্য তোমাদের আমি এটাই সাজেশন করবো যে তোমরা অরেঞ্জ কালার দিয়ে ফিল করবা। তারপরে এই দুটাকে করে দেবা মার্জ ডাউন, এবং এখন এই স্টারের পিএনজি আমি দিয়ে রাখবো, এটা তোমরা অ্যাড করবা। তারপরে এইভাবে অ্যাড করবা, মাঝখানে থাকবে বড় এবং সাইডে দুটো থাকবে ছোট, ভালোভাবে অ্যাডজাস্ট করবা, এটাকে একটু টাইম দিয়ে করবা। তারপরে এই তিনটাকেই করে দেবো মার্জ ডাউন একসাথে। মার্জ ডাউন করার পরে এখন এটাকে করবা সিলেক্ট পিক্সেল করার পরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত গ্রেডিয়েন্টটা দিয়ে ডান করব। লেয়ার অপশনে ক্লিক করে স্টারের পিএনজিটাকেও এই ম্যাসকটের সাথে মার্জ ডাউন করব। দেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে করব সিলেক্ট এবং এন্ড অপশনে ক্লিক করে ফিল এন্ড স্ট্রোকে যাব এবং ব্ল্যাক কালার দিয়ে আমরা ফিল করব। তাহলে এটাকে করব ডুপ্লিকেট মানে ম্যাসকট লোগোটাকে, এবং এর নিচেরটাকে আমরা করব ট্রান্সফর্ম। এভাবে ট্রান্সফর্ম করবা, হালকা একটু রোটেট করে দিও, তারপরে এভাবে ভালোভাবে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করবা, তারপরে করবা ডান। তারপরে এটার উপরে এবং এটার অপাসিটি করব 25। এখন এটার উপরে আমরা একটা এমটি লেয়ার নিব, প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পর আমরা যাব এফএক্সে যাওয়ার পরে আমরা যাব স্টাইলিশ থেকে আমরা হাফ টোন প্যাটার্ন সিলেক্ট করব। সিলেক্ট করার পর করে দেবো টান। তারপরে এটাকে আমরা করব লিনিয়ার টচ করার পরে এটার অপাসিটিকে করে দেবো আমরা 20। তারপর এটাকে ডান করব। আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং এটার উপরে একটা এমটি লেয়ার নেব। তারপরে এন্ড অপশনে ক্লিক করে আমরা যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা
লেয়ারের আবার একটা গ্রেডিয়েন্ট নিব এবং দুই পাশে ফিল করব 45 ফিল করার পর আমরা সেকেন্ড যে লেয়ারটা আছে সেটার অপাসিটিটাকে করে দেবো এবং একবারে নিচে এটাকে করে দেবো একদম 0 এবং ডান পাশে যে 4 লাইনটা আছে সেই 4 লাইনে ক্লিক করে আমরা করে দেব রেডিয়াল টাইপ করে দেওয়ার পর আমাদের সার্কেল হয়ে যাবে। তারপর আমরা এই কর্নার থেকে এভাবে কিছুটা স্ট্রেচ করে এভাবে গ্রেডিয়েন্টটা দিয়ে নিব এবং এটাকে করব লিনিয়ার টচ এবং এটার অপাসিটিটাকে হালকা একটু কমিয়ে দিব। যদি তোমার কাছে বেশি মনে হয় তাহলে কমাবা, আর যদি ভালো মনে হয় তাহলে রেখে দিবা। এবারে স্কট লোগো করব সিলেক্ট এবং এফেক্টসে যাব, ড্রপ শ্যাডো। এখান থেকে আমরা অ্যাঙ্গেল রাখবো 220, কালার থাকবে ব্লার থাকবে 0, ইন্টেন্সিটি থাকবে 35 এবং ডিস্টেন্স থাকবে 30। এরপর আমরা ওকে করব। এখন ডান অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে সেভ করে দেব। দেন প্লাস আইকনের পাশের আইকনে এখন ক্লিক করব এবং এখান থেকে আমরা করব সেভ টু গ্যালারি। তারপর এটা সিলেক্ট করে সেভ করে দেব। তারপর ওপেন করব লাইটরুমে আমাদের প্রজেক্টটি ওপেন করার পরে আমরা ক্লিক করব প্রিসেট অপশনে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে কার্ভ অপশনে ক্লিক করব। তারপরে আমাদের লাস্টে যে প্রিসেটটা থাকবে স্ট্রং অ্যাজ কার্ভ, এটাকে সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক করব। এখান থেকে সেরা বাটনে ক্লিক করে সেভ টু গ্যালারি করে নেব। টেক কেয়ার, বাই।